সো ইউ গাইজ আজকে আমরা যেতে চলেছি রাতারগুলে, যেটা আমরা ফার্স্ট ব্লগ হতে চলেছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেলছি হোটেলে, কারণ আমরা রেডি হচ্ছে। আমি রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা করতেছি আবারও। তো গাইজ আমি লিটারালি রেডি হয়ে আছি আর বাকি সবাইকে দেখবো। সরি তো আমি আবার চলে যাচ্ছি। ওকে আমরা রেডি হয়ে গেছি আর বাকি সবাই কেউ রেডি হয় নাই। তো আমি এই রুমে আছি। জানি না তো এটা আমার ঠাম্মি দাদু আমাদের সঙ্গে যাবে না, আমি এখানে করতেছে আর দাদু এখানে গিয়ে, আর আমি রেডি পুরো ফিট ফাট। ঘড়ি আনতে ভুলে গেছি গাইজ। এই দেখো আমার হাতে ঘড়ি থাকার কথা ছিল, সেই ঘড়ি আনি নাই। কিন্তু পুরো পরিবার শেষ হবে, পরিবারের আগে শেষ হোক, তারপরে আমরা একসঙ্গে দেখা করবো। আমি ফেস রিভিল হয়ে গেল, যেটা আমি আমার ফেস রিভিল করে ফেলছি। তো আমার চ্যানেল তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, কারণ 90% মতো মানুষ সাবস্ক্রাইব করে। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। সো গাইস আমরা রেডি হয়ে এতক্ষণ ধরে অনেক দূরে চলে আসছি, আর এটা দেখতে অনেক সুন্দর। এটা কি চা বাগান? ও ভাই, এটা চা বাগান। ওই যে এই দিক দিয়েও আছে, এত সুন্দর দৃশ্য। মামি গেলে আমাদের বলতেছে না যে এটা ছবি তুলতে। ওয়াও, বাসাও আছে, ট্রাক এত বড়। ও এখানে তো রাস্তাই রাস্তা, এদিক দিয়ে ট্রাক আর সরঞ্জাম, এদিক দিয়ে বাসা। এটা আচ্ছা পাথর বান, এটার দিক দিয়ে পাথর বান কি বলে জানি না। এটা কি কনস্ট্রাকশন সাইট নাকি? কনস্ট্রাকশন না, এখান থেকে শেষ রাতারগুল কোন এই রাস্তা দিয়ে। তো রাতারগুল জিজ্ঞেস করতেছে, আমরা রাতারগুলে যাচ্ছি। আমরা বলতেছিলাম সবাই জানে আমরা কি উল্টা রাস্তা দিয়ে যাচ্ছি। আবার বাবা যাচ্ছি, বাবা কি করছে, উল্টা রাস্তা দিয়ে কেন যাচ্ছে? এবার সব সিএনজিতে এদিকেই। হায় রে, রাতারগুল দিয়ে ভুল রাস্তা দিয়ে গেছে। Yo, bro, are you seriously kidding me? Literally আমাকে এগুলা just for nothing. What the hell? কি জিনিস জানি না, আমি নিজেও পরে দেখবো। পিছনে কেন দেখছি? পিছনে দেখছি। ও গান আবার স্টার্ট হয়ে গেছে। মামি ও গাইস, আমি তো আমাকে নিজেকেই দেখাইনি। ইয়ো ব্রো, আমি এবার নিজেকে দেখতেছি। আর গাইস ঘড়ি নিয়ে আসছি আর আমি পুরো রেডি। দেখো সবাই রেডি। চার্জটা শেষ করে চারশো বেশি। ইয়ো ব্রো, ও গাইস দেখেন চা বাগান। আবার আমরা চা বাগান নিয়ে যাচ্ছি, বোরিং বুঝছেন। গান শেষ হয়ে গেছে, এত বড় মাঠ। আমরা আবার
আবার তারা নারা আছে শেষ করতেছে, আবার আমরা এখন পরে আরেকবার তুলবানে। বাই বাই এখনের জন্য, দেখি। সো গাইজ, এটা হচ্ছে গিয়ে বাইরের অবস্থা, মানে বাইরের ওই বারান্দাটা, এই জায়গাটা যেটা আমি দেখাতে পারি নাই, এখানে ইয়ে করতেছে। ও ব্রো, এখানে এত বড় জানি না। আর এইদিকে কি পিলার, এত আমাদের পিলার, সব কিছুই একটা লতা পাতার মতো দেখতে। আর এই দিক দিয়ে কিছুই নাই, কিছু বলতে কিছুই নেই। তাছাড়া পুরো জল জল টপাটপ পড়তেছে। এই দিক দিয়ে তো আসল মজা। ওই দেখো একটা সেতু, এই রাস্তা দিয়ে ওই দিকে ও গাড়িও আছে, তার সঙ্গে প্লেগ্রাউন্ড ওইদিকে কি যেন জানি না। আর এটা কি, এই যে এই রাস্তা, এইটা দিয়ে আমরা এখানে আসছিলাম, গাড়ি পার্ক করেছিলাম। তোমরা আসছো কখন? কারণ আমি একসাথে ঢুকছি। আমরা সবাই মিলে একটা ছবি তুলি। ও এখানে একটা ইয়ে আছে আর এখানে আরেকটা সেতু আছে। তো আমরা এটা বলতে গিয়ে আমাদের পুরো হাউস টুর, তো ততক্ষণের জন্য বাই বাই ফুল, মানে এটা তো আমরা তারপরে আরো কিছু দেখাবো। হ্যাঁ, আমরা এখন সবাই নাস্তা করতে যাচ্ছি। হ্যাঁ আচ্ছা, আমি মোবাইলটা নিয়ে আর সাথে দিয়েছি। তো আমরা যাচ্ছি এবার নাস্তা করতে, তারপরে 11:30টার সময় কই যাব, সুইমিং পুলে। আর যদি আজকে সময় থাকে তাহলে আমি তোমাদের প্লেগ্রাউন্ডটাও দেখাবো, ইচ্ছা জানলা দিয়ে যেটা দেখছি। সুইমিং পুলটাও তোমাদের ভালো করে দেখাই না। আমরা আবার নিচে যাচ্ছি, এই যে তোমাদের দেখাচ্ছি আমাদের ডাইনিং রুমের মতো। আরে বাহ, আমার ওয়াইফাই পাসওয়ার্ড লাগবে, তো আমরা ওয়াইফাই পাসওয়ার্ডটা দিয়ে। আরে ফুটবল বাসা আছে। আর গাইজ ওকে ছাড়ো, দেখো পুরা যায়, এটা মাঠ হচ্ছে গিয়ে, আর এটা হচ্ছে গিয়ে লিটারালি একটা গোল পোস্ট। আর এটা আরেকটা গোল পোস্ট, ওখানে প্লেগ্রাউন্ড, এখানে সিসো আছে, এখানে বসার জায়গা আছে। ওয়েল, আমি তোমাদের আরও কয়েকটা জায়গা দেখাচ্ছি। আর এখানে ভাই এত গাড়ি, তো সব দাঁড়ানো করা আছে। আর এটা পুরাটা ইয়ে। তো গাইজ আমরা এখানে ফুটবল খেলবো, তারপরে আবার সুইমিং, তারপরে আরও অনেক কিছু। তো চলো না, আমাদের সঙ্গে থাকলেই বুঝবেন। তো করে পালাচ্ছি। তো গাইজ আমরা এখানে চলে আসছি, তা আবার নদীতে যে নৌকায় ভ্রমণ করতে, ওটা দেখা নেই, সরি। আর ফুটবল ম্যাচ যেটা আমি তুলে নাই, কিন্তু আমরা আবার পরে আরেকবার করবানে, সব কাজ করার পরে আমরা আবার ফুটবল খেলবো, আমি ভার্সেস শ্রীদার মধ্যে, কারণ ও আমার সব থেকে বড় খারাপ সম্পর্ক আছে আমার সঙ্গে। তো গাইজ দেখো নৌকার মধ্যে কিভাবে চলতেছি। ও আপনি মাঝখানে বসেন, আমি আর কত সামনে যাব, 12-13 ফিট। কালকে নিচে ছিল এই যে ওই পর্যন্ত বৃষ্টিতে, মানে এখন মানে সিজন মেইন সৌন্দর্যগুলো দেখতে পারেন। আজকে আরো বাড়ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আজকে অনেক বেশি বৃষ্টি হয়েছে। আজকে বেশি বৃষ্টি হওয়ার কারণে ডাইরেক্টলি 12-13 মানে বৃষ্টিতে পুরো আমার বাসা পর্যন্ত ফিট জল হয়ে গেছে, 12-13 মিটার এর মতো না, যাই বলো না কেন। কিন্তু আমাদের নৌকা এখন চলতেছে, আর আমরা দেখো ও দেখতে গ্রাম অঞ্চলের মতো লাগতেছে। আমি উপভোগ করতেছি। এটার সাথে লাগবে তো? লাগবে না। আরে আমরা দেখতে পাচ্ছি ওই যে ওদেরকে। এই যে মা, এদিকে মুখ করে দিও, ওইদিকে পিট দাও, তাহলে তুমি মজা পাবে। হ্যাঁ, এই আমরা ওই দিক দিয়ে ঘুরে যাই গা, বাইরে হাত দিও না কেউ। হ্যাঁ, আর আমরা ওই দিক দিয়ে যাচ্ছি, এদিক দিয়ে দিচ্ছে পানি, ওই যে এগুলো উজানের পানি নামতেছে, তো বলে বর্ষাকাল তো গাইজ আমি নিজের ছবি দেখতে পাচ্ছি। Yo guys. So guys, অনেকগুলো এই দিক বক দিয়ে আছে, একটা দেখছো বকের তুলো, ওই যে বক বসা। ওই যে বক বসা আমি দেখি না, আমার বাবা বলছে। আর এদিকে কি যেন একটা সেতু মতো, সাদা বক, ওইদিকেও বক আছে, অনেক বক। সাদা তো ভালো করে দেখা যাচ্ছে। ওই যে বক একটা দেখতে পাইছি আমি, এটার সাথে গার তিনটা আছে, সামন দিকে দুইটা ফালাই আসছে না। বক এত ঢের মাছ দেখা যাচ্ছে। ও ওইখানে আমরা এই টানেলে, আমরা এই সেতুর নিচ দিক দিয়ে যাচ্ছি। ও
Shit, yeah. ও আমাদের পিছনে একজন আছে। হ্যালো 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 হ্যালো, আমাদের পিছনে আসে আমাদের অতিথি। ও ব্রো, তোমরা সারা দেখতে পাচ্ছ ওই কর্নার একটা সেতু আছে সাদা। বাবা আরো পরে তুলতে হবে, একসাথে তুলো না, পরে চার্জও থাকবে না। একটু নড়াচড়ি কম করো, চুপ করে বসে খাও। তো এটা অনেকটা তো সুন্দর। সামনে বসো 12 বাবা, 13 তুমি feet। সামনে এসে বসো, তাহলে দেখতে পারবে। তা শ্রীজা আসো, আসো। এখানে কি গাছ গুছপালা, এখানে কোন স্ট্রাকচার জানি না, মাইনক্রাফটের স্ট্রাকচার। ওয়েস আমরা গাইজ স্কাই ব্লকের অনেকগুলো পার্ট বানিয়েছি কিন্তু শেষ করতে পারিনি। তো আমরা নেক্সট এপিসোডে আমরা মাইনক্রাফটের ভিডিও বানাবো। ও সামনে দাও নাকি? সাথে সামনে আসবা, না, আমি এখানেই ঠিক আছি। আমি আবার উল্টা দিক দিয়ে মোবাইলের জন্য জলে পিছন দিক দিয়ে দিলাম। আচ্ছা, আমি জলের কাছে দিব না। আরে ভাই, আমাদের ঠিক আছে ভাই। এর একটা দ্বীপের মতো, একটা না দুইটা লিটারালি। হাই হাই, মোবাইলটা মনে হয় দেখা যায় না। হাই রে, এখানে চাই আকাশটা চাই বলো না। পুরো আমরা এতক্ষণ ধরে খালি করতেছি। ও আমরা দেখো কোন জায়গা, লিটারালি মোবাইল কিন্তু বাইরে রেখে জঙ্গল বায়ুর মতো লাগতেছে ব্রো। আমাদের নৌকা এই রাস্তা দিয়ে যাচ্ছে। ও ব্রো 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 ব্রো, উস, হবে না বাবা, সাবধানে থাকো সাবধানে থাকো। আরে না, এটা অনেক ধাক্কা খাবে, আমাকে ধাক্কা দিবে। অনেক ভাই, এটা তো অনেক ছোট রাস্তা এই দিক দিয়ে। না না না, এই সাতটুকুরে কিছু হয় না, তোমার কেন হবে? আমার কিছু হয় না বলে কি এখন কি বলতেছো? মানেটা কি? আমার পরেও তো হতে পারে। ওরা কি, ওরা কোথায়? ওদের খুঁজে পাচ্ছি না। এই দেখো পাতা। ওই যে ওদেরকে দেখতে পাইছি। এই গাছকে সময় গেছে একদম পুরো গাছের মাথা লতা পাতা ছিল। ও আমরা জঙ্গল থেকে বের হয়ে গেছি। বোতলকে ছুঁয়ে মারছে। ও ওদের সাথে ভালোই পারে। আমি দেখবো। ওয়াও, ওনারা তো দেখি সময় তো শুকনো সময় তো এগুলা মাঝে কিন্তু ভালো বানাইছে। পানি সরে যায়। নতুন মাঝে ও দেখো মোবাইলটা। ও উনি নৌকা চালানোর কথা ভেবেছিল। ও তো গাইস, আমাদের কেমন লাগতেছে অভিযানটা? এটাকে বলা হয় নৌকা অভিযান। তো আমরা সাধারণত আমাদের নৌকা অভিযান এখানে শেষ। ওরা ওখানে আছে। তো ভালোই পারে। হাই, কিছু পালাইও না। আর তার সঙ্গে আমার টুপি আছে। হাসি ঠাট্টা মজা করো যত সব। আচ্ছা তুমি মনে করতেছো নৌকা উল্টা যাবো? নৌকা তুমি ইচ্ছা করে পারবা উল্টাইতে? ও আমরাই আগে চলে যাচ্ছি। হ্যাঁ, আমরা সবার আগে প্যানিক না হইলে নৌকা উল্টায় না। এক্সপার্ট মাঝে, ভালোই তো পারো। আরে আমরাই আগে চলে যাব। গো থ্রু দ্য ব্রিজ। আমি বুঝতেছি না আঙ্কেল এত বড় টুপিটা পরলো বা কিভাবে, পরেই যাচ্ছিল। ওটা ফেলিয়েই দেবে না। এবার ঠিক আছে, ব্যালেন্স বউ ঠিক ছিল বলে। আগে আসছিলাম যে এগুলাতে ইয়ে ছিল। আমরা সবার আগে। ও ভাই, এবার আমরা সবার আগে। আর আমরা এত দূরে যাচ্ছি, ওদিক থেকে কি আবার আসতেছে? ওদের মনে হচ্ছে ঘুরাছে। আমরা আসলাম আমরা চলার পর খালি চলতেছি আর চলতেছি। তো আমরা নেক্সট আরো অনেক কাজ করবো। So, আমরা এতক্ষণের জন্য
এতটুকুই রাখি, তারপর আমরা নৌকা বোঝানোর পর আমরা তারপরে যা করার বুদ্ধি আমরা তা করবো। তো তোমাদের তো নৌকা বুঝে এতটুকুই দেখবা বড়। এটা কি ম্যাংগ্রোভ ফরেস্ট নাকি আমরা কমেন্টে বললো কেমন। ও গান গাইতেছে ভালো হিট। বাই বাই। সো গাইজ আমরা অবশেষে চলে আসলাম রাতার গুল হলিডে হোমে। আর এই জায়গাটা জানাই আছে ও ব্রো, আশা করি এটা হচ্ছে যে ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরটা আমিও ভালো করে দেখি নাই। এখানে একটা ডাইনিং টেবিল ভালো, এটা রান্নাঘর, টয়লেট, এটা জোনাকি রুম। এটা দেখা গেলো এটা বাইরের দিক, এখানে একটা দরজা আছে আমার হিসেবে, এইদিকেও আর একটা দরজা। আর এটা চেয়ার টেবিল সঙ্গে পেন্টিং টিভি। তারপরে আসছে দুইটা এইগুলো দেখো পুরো স্পাইরাল। এখানে এত বড় বিছানা, এখানে যে ও এখানে তো পুরো একটা বেডরুম, একটা না দুইটা টেলিফোন, এখানে চেয়ার। আর এই রুম থেকে এসি, এসি অন করে রেখেছে, এসি হিজল রুম। তো গাইজ এটা কমপ্লিট। এখানে বিছানা আর এই দুই বাচ্চা ছাড়ো। আর এটা হাউস টুর টাইপ অফ। আর এটা বারান্দা সাধারণত। তারপরে লোকটি দিক থেকে জল, এটা আরেকটা তলায় যাওয়ার। এইদিকে কিচ্ছুই নাই। লাস্ট এই দিক দিয়ে এটা বৃষ্টি পড়তেছে। তো আমরা এই জায়গাটা পরে দেখবো না, বৃষ্টিটা শেষ হোক। বৃষ্টিটা জন্য দেখতে পারতেছি না, আমি নিজেও দেখতে পারতেছি না। তারপরে তমলি, তমাল 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 ইউ, এই রুমটা করো রে ভাই। এইদিকেও বারান্দা, এটাতে পুরো একটা টেবিল। ভাই এত বড় বিছানা, দেওয়া এটা দেওয়া, এটা কি জানি টেবিল জানি না। আর এটা এত বড় বিছানা, চড়া শিখে নাও। তারপরে ডিজাইন, হ্যাঁ। তো আমরা হাউস টুর দিয়ে দিলাম, তারপরে আমরা যা করবো তা তো পরে গাইজ। তারপরে আমরা নৌকা ভ্রমণের পরে ফুটবল খেলতেছিলাম। আর ওই ফুটবল খেলায় আমি একটা গোল করেছিলাম, কিন্তু সেটার ক্লিপ এখন এখানে তোলা হয় না। কিন্তু গাইজ আমি সত্যি বলতেছি, আমি একটা গোল করেছিলাম। তারপর আমরা ফুটবল খেলা শেষ করে ফেলেছিলাম, কারণ আমরা দুইবার ফুটবল খেলছিলাম। তো এটা হচ্ছে গিয়ে দ্বিতীয় ক্লিপের প্রথম ক্লিপটা কেউ তুলে নাই, যার তোলার কথা ছিল সে তুলে নাই, আমাদের আমি তুলে নাই। কিন্তু দ্বিতীয় ক্লিপটা তুলে ফেলছে, সেটাতে দেখানো হয় নাই যে আমি গোলটা করছি কিনা। কিন্তু গাইজ তোমার ভাই কখনো মিথ্যা বলে না। যদি মিথ্যা বলে তাহলে আমি ঈশ্বরের প্রমিতে বলতেছি। তো গাইজ আমরা ফুটবল খেলার পরে ঈশ্বরের তিন তালা আমি গোলটা করলাম। তারপরে যা হয় তা এটাতেই দেখতে পাচ্ছেন। তাড়াতাড়ি রেডি। ও গাইজ এখানে দেখো টেবিল চেয়ার আউট, এটা কি যা জানি না, এগুলা সব লাক্সারিয়াস। এখানে আবার এই রাস্তা দিয়ে যাওয়ার সময়, ও ভাই এবার আবার এদিকে সিঁড়ি, এই মিষ্টি সিঁড়ি দিয়ে কী হবে জানি না। মিষ্টি সিঁড়ি, চলো উপরে যেতে থাকো। ক্লাইম্ব দ্য ল্যাডার। তিনতলা বেশি কাজ এই জন্য, এখানে মাঠ, এখানে ঘাস পাস আছে, এখানে এই যে এটা গ্যাস ট্যাঙ্কের জায়গা। আর বাইরে বৃষ্টি পড়তেছে তাই, কিন্তু গ্যাস ট্যাঙ্কের উপরে গাছপালা পাইপ টাইপ সব দিয়ে মারলাম। এগুলো কি জানি না দেখি, এটা থেকে বেশি কিছু নেই। তার মানে বলতে পারো এটা বেশি কিছু নাই। গাইজ আমাদের নিচে নামতে হবে, জানি না কেমনে নামবো। নামি ভাই নামি, এটা কাঁপতেছে, কম্পিত নেমে গেছি। এখানে ঘাস ফুস, উপরে কি যেন ট্যাঙ্কের মতো, এদিকে বেশি নাই রুম, ফ্যান, টেবিল টুবিল, গাছ টাছপালা। চলো আমরা এদিক দিয়ে দিতে যাই। কার্পেটও আছে দুইটা, ফ্যানও তার সঙ্গে।
এটা হচ্ছে কি আমাদের মিস্ট্রি রুম এখনো পর্যন্ত। হ্যাঁ ব্যাগ কোথায়? আমাদের ব্যাগ ওই রুমে থাকার কথা। দাঁড়া সুইমিং পুল একটা ব্যাগ বেশি পারবা না এখন। হ্যাঁ আর আমরা সুইমিং পুলে যাচ্ছি। হ্যাঁ শ্রীজা তো ওই রুমেই কাপড় বদলাইতেছে মনে হচ্ছে। আমি তো রুম থেকে বের হয়ে গেছি। আমি রুম থেকে বের হয়ে গেছি আমার বাবা। ওই জায়গায় দাঁড়াও না। আমি নিচে যাচ্ছি। হ্যাঁ আর দূর বাসার মধ্যে নিচেই যাচ্ছি। আমরা তারপরে আমরা সুইমিং পুলে যাবো, তারপরে ওইটারও ভিডিও করবো। মিষ্টির রুমের কথা। সুইমিং পুলে যেতে চলেছি গাই, সুইমিং পুলে। ইয়াস, নো চশমা, নো ঘড়ি, নো টুপি, কিচ্ছুই নাই। আর ইনি রাজার রানীর মতো বসে আছে। এখানেই আমরা এখনের জন্য রাখি, কারণ আমরা সুইমিং পুলে আবার দেখা করবো। তখনের জন্য বাই বাই। তারপরে আমি সবার শেষে গেলাম সুইমিং করতে। সবার শেষে সুইমিং করার পরে তারপর আমরা খাওয়া দাওয়া করে চলে যাবো এখান থেকে ভাবতেছিলাম। তখন আমার বোনও ছিল এখানে, দেখবো আমি কীভাবে সাঁতার তো পাই না। তখন আমার বাবা শিখেছিল কীভাবে সাঁতার করতে। আমার বাবা তখন টিউব নিতে চাইছিল, দাও টিউব দাও, টিউব দাও। তুমি যদি ডুব দেওয়া সাঁতার দেওয়া লাগবে না, আমরা জন্য সাঁতার কাটতেছিলাম, কাটতে ওই কর্নার থেকে ওই কর্নারে যাই, তারপরে আবার ঘুরে এই আছে সেটাতে কিন্তু আমি তখন একটা টিউব করিয়েছিলাম। হ্যাঁ গুড গুড। আর আমি আরেকটা জিনিস এখানে শিখেছিলাম, যেটা হচ্ছে গিয়ে পানিতে যদি বাবা শিখেছিল আর পায়ের সাহায্য শিখিয়েছিল। তারপরে সুইমিং পুলের পরে যা ঘটলো তা আপনারা এটাতে দেখতে পাবেন। সো গাইজ আমরা সুইমিং পুলে সুইমিং করার পরে, মানে আমি করার পরে দুপুরের নাস্তা শেষ করে ফেলেছি। তোমাদের বলি নাই কিন্তু গাইজ তারপর শেষ করে ফেলেছি। চলো আমরা এবার একটু রেস্ট নিব, তারপর আবার রওনা দিব। মানে আমাদের জার্নি এখানেই প্রায় শেষ হতে চলেছে, বাট এখনও শেষ হয় নাই। আর তোমরা আমার ফার্স্ট ব্লগে কেমন লাগছে তোমাদের কমেন্টে জানাও পটপট। তোমরা কি রিপ্লাই দিবা? কিছু দিও না। তো চলো শুরু করা যাক। না শেষ হতে চলেছে, আমরা শেষ করে ফেলবো। এখন আমরা বিশ্রাম নিব, সাধারণত বিশ্রাম না খেলবো, বিশ্রাম না হলে শরীর। তো আর আমি এখানে শুইতে পারি, কিন্তু আমি তারপরও খেলবো। চলো আমি খেলবো, খেলার পরে যখন আমরা রওনা দিব তখন তোমাদের সাথে দেখাচ্ছি। তো এখনের জন্য তো বাই বাই বললাম, কিন্তু পরে আবার আসবো, বুঝছেন? তো এখনের জন্য বাই বাই, পরে আবার আসবো। সো গাইজ এখন আমরা যাচ্ছি আমাদের বাসায় আবারও ফিরে। তো এইভাবেই আমাদের ফার্স্ট ব্লগ এখানেই শেষ হলো। এখনই শেষ হয় নাই, বাসায় যাওয়ার পরে শেষ হবে। আমরা তোমাদের গাড়ির অভিযান দেখাতে পারবো না, এটা অনেক বড় এমনিতেই হয়ে গেছে। তাই জন্য আবার বাসায় গিয়ে দেখা হবে। আমরা এবার গেলাম, ওকে ভাই। তো গাইজ আমরা অলরেডি আমাদের বাসায় চলে আসছি, মানে আমাদের এই ব্লগটা কমপ্লিট। আর আমরা অনেক আগে চলে আসছিলাম, এই যে আমার মাম্মি লিটারালি আমাকে দেয় না, মানে পড়তেছিলাম তাই জন্য আমি করতে পারি, কিন্তু এখন আমি করতে পারছি। তো গাইজ আর এটার ব্যাকগ্রাউন্ডটা শুনে না। তো এখান থেকেই আমাদের ব্লগ শেষ। তো তোমাদের জন্য আমি এবার টাটা বাই বাই গুড বাই বলে দিচ্ছি ব্লগ থেকে। আর যদি আরও ব্লগ ভিডিও দেখতে চাও তাহলে নিচে কমেন্ট বাটন আছে, সেটাতে বলে দাও। ততক্ষণের জন্য বাই বাই টাটা গুড বাই।